আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ইমরান, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মেডিকেলের প্রথম এবং দ্বিতীয় বর্ষে আমরা কোন বইগুলো ফলো করে থাকি, কোনগুলো আমাদের টেক্সট বুক, কোন সাবজেক্টের জন্য আমরা কোন বইগুলো ফলো করে থাকি। 2024-25 শিক্ষাবর্ষে অলরেডি বিভিন্ন মেডিকেল কলেজে, সরকারি এবং বেসরকারিতে বিভিন্ন শিক্ষার্থীরা অলরেডি অ্যাডমিটেড হয়ে গিয়েছে। যারা মেডিকেলে ভর্তি হয়ে গিয়েছে সবাইকে হচ্ছে অভিনন্দন এবং শুভেচ্ছা। সো সবারই মনে একটা কোয়েরি থাকে যে মেডিকেলের প্রথম বর্ষে বা দ্বিতীয় বর্ষে হচ্ছে আমরা কি ফলো করব, কোনটা ফলো করব, কোনটা আমাদের টেক্সট বুক হবে। আমাদের হচ্ছে মেডিকেলের প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্য তিনটা সাবজেক্ট থাকে: অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিওলজি। তো তো চলো, কথা না বেরিয়ে শুরু করা যাক। আমাদের অ্যানাটমির সাথে হচ্ছে এমব্রায়োলজিটা অ্যালাইড। সো অ্যানাটমির জন্য হচ্ছে আমরা একে দত্ত হিউম্যান অ্যানাটমি বা বিডি চৌরাশিয়া, গ্রেস অ্যানাটমি এবং হচ্ছে নিটার অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি এগুলো ফলো করে থাকি। বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে হচ্ছে স্যাররা বিভিন্ন বই কেনার জন্য সাজেস্ট করে থাকেন। তবে হচ্ছে আহ, আমার কাছে ব্যক্তিগতভাবে হচ্ছে বিডি চৌরাশিয়াটা হচ্ছে সহজ বোধ্য মনে হয়েছিল যখন আমি প্রথম এবং দ্বিতীয় বর্ষে ছিলাম। তো তোমরা চাইলে হচ্ছে সাথে একে দত্তটাও রাখতে পারো। একে দত্তটাও ভালো, কিন্তু বিডি চৌরাশিয়া থেকে একটু কঠিন আর কি। তবে তোমরা চাইলে সাথে রাখতে পারো। এবং স্যাররা অনেক সময় বলে গ্রেস অ্যানাটমি কেনার জন্য, যদিও হচ্ছে অনেকে কিনে, অনেকে হচ্ছে কিনে না। তবে আমি বলবো হচ্ছে যে একে দত্ত এবং বিডি চৌরাশিটা সাথে রাখার জন্য, এবং সাথে হচ্ছে তোমরা নিটার অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমিটা রাখতে পারো। কারণ হচ্ছে নিটার অ্যাটলাস অফ দ্য হিউম্যান অ্যানাটমির মধ্যে আমাদের যে বোনসগুলো আমাদের প্রথম দ্বিতীয় কার্ড বা কার্ডগুলোতে পড়ানো হয়ে থাকে, বোনসগুলো সেগুলো হচ্ছে ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া হয়ে থাকে। তো ছবি আকারে দেওয়া হয়ে থাকে, দেখা যায় আমাদের কার্ডগুলো বা হচ্ছে আমাদের বোনসের আইটেমের সময় পড়ার ক্ষেত্রে একটু সুবিধা হয় আর কি। তো তোমরা যেমন দেখো যে একে দত্তর জন্য চারটা ভলিউম থাকে। এক নম্বর ভলিউমে দেখা যায় প্রথম কার্ড থোরাক্স, পর হচ্ছে অ্যাবডোমেন, এগুলো হচ্ছে থাকে। পর হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র এক্সট্রিমিটি থাকে, এটার জন্য একটা ভলিউম থাকে। হেড নেকের জন্য একটা ভলিউম থাকে। সো একে দত্তটা হচ্ছে তোমরা সাথে রাখতে পারো। পরবর্তীতে হচ্ছে বিডি চৌরাশিয়াটা বিভিন্ন মেডিকেল কলেজ আছে, মেনলি বিডি চৌরাশিয়াটাই ফলো করা হয়ে থাকে। আমি নিজেও করেছি। এখানেও ঠিক সেম এমন চারটা ভলিউম থাকে। যেমন থোরাক্স, প্রথম কার্ড হচ্ছে থোরাক্স। থোরাক্স বা আপার লিম্বের জন্য একটা থাকে, লোয়ার লিম্ব অ্যাবডোমেনের জন্য একটা থাকে, হেড নেকের জন্য একটা থাকে। ঠিক তেমনি চারটা ভলিউম হচ্ছে এমন থাকে বিডি চৌরাশিয়াতে। এবং সাথে বলেছিলাম হচ্ছে গ্রেস অ্যানাটমির কথা। স্যাররা বলে কিনার জন্য গ্রেস অ্যানাটমি এবং হচ্ছে অ্যাটলাস অফ হিউম্যান অ্যানাটমি। এটাতে হচ্ছে আমাদের মেনলি বিভিন্ন বোনস, হ্যাঁ বোনস গুলোর হচ্ছে যে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এখানে থাকে। তোমরা দেখা যায় যখন বোনস গুলো পড়বা তখন বোনস গুলো হচ্ছে এটা দেখে দেখে পড়লে একটু সহজ লাগবে। রিলেশনস গুলো, হ্যাঁ মাসেল অ্যাটাচমেন্ট গুলো সব ইজিলি আর কি বোঝা যায় পড়ার সময়। আমি নিজে হচ্ছে ফলো করেছিলাম। সো এই হচ্ছে আমাদের অ্যানাটমি নিয়ে কথা। পরবর্তী যে সাবজেক্টটা সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে অনেকগুলো টেক্সট বুক আছে, বাট মেইনলি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেডিকেল কলেজগুলোতে স্যার অনেক বই সাজেস্ট করে। আহ, এমন কিছু টেক্সট বুক যেমন হচ্ছে লিপিন কট, এবিসি বায়োকেমিস্ট্রি, এটা আমাদের মোজাম্মেল স্যার হচ্ছে লিখেছেন। সো লিপিন কট বায়োকেমিস্ট্রি যেটা, সেটা হচ্ছে মেইন টেক্সট বুক, এটা সাথে রাখতে পারো। যদি লিপিন কট ছাড়াও হচ্ছে এবিসি বায়োকেমিস্ট্রিটা লিপিন কট থেকে বেশি সহজবোধ্য আর কি। আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম তখন হচ্ছে আমি এবিসি বায়োকেমিস্ট্রিটা বেশি ফলো করতাম। যদিও স্যাররা একে টেক্সট বই বলতে নারাজ, গাইড বই বেশি বলে। কারণ হচ্ছে এবিসি বায়োকেমিস্ট্রির মধ্যে হচ্ছে আমাদের প্রত্যেকটা টপিক খুব সহজভাবে হচ্ছে লেখা থাকে, পড়ে বোঝা যায়। আমরা যখন প্রথম বর্ষে মেডিকেলে এসে ভর্তি হই দেখা যায় সবকিছুই নতুন থাকে। আমাদের দেখা যায় একসাথে এতগুলো ইনফরমেশন আমরা যখন দেখি তখন বুঝে উঠতেই পারি না যে কোনটা রেখে কোনটা পড়বো। আসলে কোনটা হচ্ছে আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিছুই আমরা বুঝতে পারি না। সো সহজবোধ্য হচ্ছে বায়োকেমিস্ট্রির মধ্যে এবিসি বায়োকেমিস্ট্রিটাই হচ্ছে বেশিরভাগ মেডিকেল গুলোতে হচ্ছে ফলো করে হয়ে থাকে, বিকজ অফ এটা একটু সহজবোধ্য আর কি। পরবর্তীতে হচ্ছে ফিজিওলজির জন্য স্যার ম্যাডামরা বলে থাকেন গাইটন অ্যান্ড হল হচ্ছে কেনার জন্য। বাজারে অরিজিনালটাও পাওয়া যায়, আবার হচ্ছে কপি যেটা সেটাও পাওয়া যায়। সো গাইটন হল টেক্সট বুকের দাম এমনি অনেক বেশি। অনেকে হচ্ছে শখবশত কিনে ফেলে। আমাদের সময় দেখা যায় সবাই হচ্ছে কিনেছিলাম, প্রথম বর্ষে যখন ছিলাম সবাই হচ্ছে গাইটন কিনেছিলাম। বাট দেখা যায় পরবর্তীতে বেশি আর পড়া হয়নি, কেননা হচ্ছে গাইটন অ্যান্ড হলের মধ্যে দেখা যায় ইনফরমেশন গুলো একসাথে দেওয়া থাকে, অনেক ইনফরমেশন দেওয়া থাকে। এখানেও সেম অবস্থা, টেক্সট বুক গুলোতে এত ইনফরমেশন থাকে যে আমরা বুঝেই উঠতে পারি না প্রথম প্রথম যে কোনটা রেখে কোনটা পড়বো। তো এই জন্য দেখা যায় সবাই টেক্সট বুক সাথে রাখে কম বেশি, কিন্তু সাথে হচ্ছে অনেকে গাইডটাও রাখে।
হ্যাঁ, যেমন অ্যানাটমির জন্য হচ্ছে আরিফ স্যারের গাইড, পর হচ্ছে যে ফিজিওলজির জন্য এন্ডেভার, বায়োকেমিস্ট্রির জন্য ব্লু প্রিন্ট, ঠিক তেমনি অ্যানাটমির জন্য হচ্ছে ব্লু প্রিন্ট আছে। আমি কিন্তু এখানে গাইড বইটাকে প্রমোট করতেছি না, অবশ্যই তোমরা টেক্সট বুক পড়বা, টেক্সট বুকের ঊর্ধ্বে কোনো কিছু না, টেক্সট বুক পড়বা। তবে দেখা যায় আমাদের নতুন নতুন মেডিকেল আসার পর আমরা সহজে কোনো কিছু বুঝে উঠতে পারি না। যে হচ্ছে আমাদের অনেকগুলো অবস্টাকলস থাকে, আমাদের হচ্ছে কার্ড থাকে, হ্যাঁ, পর হচ্ছে টার্ম, এবং হচ্ছে পরবর্তীতে প্রফ, এবং প্রত্যেকটা হচ্ছে পরীক্ষার জন্য আমাদের ভাইভা এবং হচ্ছে রিটেন এবং অসপি তিনটার জন্যই প্রিপারেশন নেওয়া লাগে। সো আমরা দেখা যায় আমাদের বুঝে উঠতেই সমস্যা হয় যে আমরা কোনটা পড়বো, টেক্সট বুকগুলোতে এত ইনফরমেশন থাকে, আমরা কোনো কিছু বুঝে উঠতে পারি না যে কোনটা রেখে কোনটা পড়বো। এই জন্য হচ্ছে আমরা টেক্সট বুকের পাশাপাশি সহায়ক বই হিসেবে হচ্ছে গাইড বইগুলো সাথে রাখতে পারি। যদিও সবাই হচ্ছে মেনলি গাইড বই সাথে রাখে, কারণ এখানে দেখা যায় তোমার হচ্ছে কোশ্চেন গুলো হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া থাকে, যেমন রিটেনের জন্য কোনটা, ভাইবার জন্য কোনটা দেওয়া থাকে। সো তোমরা চাইলে বাজারে বিভিন্ন গাইড বুক আছে, তোমরা চাইলে হচ্ছে তোমাদের পছন্দ মতো, তোমাদের কাছে যেটা ভালো লাগে, তোমাদের কাছে যেটা সহজবোধ্য মনে হয়, তোমরা সেটা হচ্ছে কিনতে পারো। এবং হচ্ছে টেক্সট বুকের পাশাপাশি টেক্সট বুক যারা পড়বা তারা তো অবশ্যই ওয়েলকাম। এবং সবচেয়ে বেশি ভালো হয় টেক্সট বুক পড়তে পারলে, যদি তোমাদের কাছে সহজ মনে হয় পড়াটা। আর যদি হচ্ছে টেক্সট বুকের বোধগম্য একটু কঠিন লাগে বা বুঝতে না পারো, তাহলে টেক্সট বুকের সাথে পাশাপাশি গাইড বইটা পড়তে পারো। হ্যাঁ, গাইড বইয়ের দেখা যায় পড়লে তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে একটু সহজ হবে, বুঝতে সহজ হবে। তো এই ছিল আমাদের আজকের কথাবার্তা। সো যদি এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। এবং আমাদের চ্যানেল থেকে ভবিষ্যতে মেডিকেল রিলেটেড, ইনশাল্লাহ মেডিকেলের পড়া রিলেটেড আরও ভিডিও ইনশাল্লাহ আসবে। আশা করি তোমাদের উপকার আসবে। এবং আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।